আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা iPhone 5s থেকে শুরু করে X পর্যন্ত একদম ইজিলি ক্যারিয়ার লক বাইপাস করতে পারবেন। যেমন ধরেন আপনাদের কাছে যদি এরকম ফোন আসে যে সিম ঢুকানোর পরে এরকম সিম নট ভ্যালিড দেখাচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এটাকে ক্যারিয়ার আনলক করতে হয়। তো আমরা কিভাবে আজকে বাইপাস করতে হয় সে বিষয়টা একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব অল্প খরচে কিভাবে বাইপাস করতে হয়। কারণ বাইপাস তো করা যায়, অনেক ওয়াই আছে, অনেক সিস্টেমে বাইপাস করা যায়। তো আমাদের কিন্তু আবার খুঁজতে হবে যে কোন সিস্টেমে কাজটা করলে অল্প খরচে কাজটা করা যায় এবং আমাদের কাস্টমারকেও ভালো সার্ভিস পেলো, আবার আমাদেরও একটা ভালো ইনকাম হলো। যেহেতু আমরা কম খরচে করতে পারি, তো কম খরচটাকে এখন আমরা টেকনিশিয়ানরা বেশি প্রাধান্য দিই যে কীভাবে আমরা অল্প খরচে কাজটা করতে পারি। তো সে বিষয়টাই আজকে দেখানোর চেষ্টা করব। বাইপাস কেন করবো আমরা, অনলাইনে তো পার্মানেন্টলি করা যায়। তো দেখা যাচ্ছে অনেক সময় ফোন হয় আর কি, যেমন এখন দেখা গেল একটা iPhone 6 আসলো, তো এটা যদি ইউএসটি মোবাইল হয় অথবা AT&T হয়, ও আরও বিভিন্ন ক্যারিয়ার আছে যেগুলো দেখা যাচ্ছে 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা এরকমও লাগতে পারে। তো ক্যারিয়ার আনলকের জন্য মানুষ তো এত টাকা খরচ করবে না। তো কম খরচে এবং ইনস্ট্যান্টলি কাজটা করার জন্যই আমরা বাইপাস করি। দেখা যাচ্ছে অল্প খরচে যদি হয়ে যায় সেখানে ইনস্ট্যান্ট, তো এটাই তো বেস্ট হয়। আর অনেক কাস্টমার আছে বেশি টাকা হইলে আবার করাইতেও চায় না। তো সেই সব দিক মাথায় রেখে আর কি আমি আপনাদেরকে বাইপাসের সবচেয়ে সহজ পদ্ধতি, আমি শিওর যে এই পদ্ধতিটা মানে এর আগে আপনারা দেখেননি, হয়তো এই পদ্ধতি জানেন কি না জানি না আমি। তো আশা করি আপনারা দেখলে মানে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমত আপনাকে ফোনটাকে জেল ব্রিক করতে হবে। জেল ব্রিক করার পর আপনার সাইডিয়া ইনস্টলের মাধ্যমে এই কাজটা করতে হয় আর কি। তো জেল ব্রিক করার জন্য আমাদের যে সিস্টেম আছে উইন্ডোজ দিয়ে জেল ব্রিক করতে হয়, এটা আমি ভিডিও ডিসক্রিপশনে ফাইল লিঙ্ক দিয়ে দিব। আর হচ্ছে ওই ম্যাক যাদের আছে তাদের তো আর এই কাজটা করা লাগবে না, ম্যাক দিয়ে তো ইজিলি আপনারা জানেন ইজিলি জেল ব্রিক করা যায়। তো ম্যাক দিয়ে জেল ব্রিক করার পরে জাস্ট আমি এখানে দেখাই দিব প্রসেসটা, আপনারা প্রসেসটা ফলো করলে একদম ইজিলি কাজটা করতে পারবেন। এই আমাদের দেখা যাচ্ছে বাইপাসের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে না যে এটা কোন ক্যারিয়ার, কোন কান্ট্রির ফোন, এটা আমাদের জানতে হবে না। জাস্ট আমাদেরকে যেটা করতে হইব প্রথমত জেল ব্রিক করতে হইব। তো চলুন আমরা দেখি এই কাজটা কীভাবে করা যায়। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সিম নট সাপোর্টেড দেখাচ্ছে। তো আমরা এটা ফিক্স করব ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকুন। প্রথমত আমরা সিমটাকে খুলে ফেলবো, খোলার পরে আমরা ম্যাকের সাথে কানেক্ট করব জেল ব্রেক করার জন্য। তো আমরা ফোনটা কানেক্ট করলাম। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ফোনে চেকরা 1N চলে আসছে। তো আমরা এটাকে ওপেন করব, ওপেন করার পরে আমরা সাইডিয়াটা ইনস্টল দিব। তো এখন আমাদের সাইডিয়াটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা সাইডিয়াতে যাব। সাইডিয়াতে যাওয়ার পরে
সাইডিয়াতে যাওয়ার পর হচ্ছে ক্লিক করব হচ্ছে সোর্স, এই যে সোর্সটা এটা, ওকে। তারপরে হচ্ছে এখানে একটু ওয়েট করব, রিলোডিং ডাটা হবে, তারপর হচ্ছে কমপ্লিট আপগ্রেড, তারপর হচ্ছে কনফার্ম, তারপরে এরকম ডাউনলোডিং চলতে থাকবে, একটু সময় ওয়েট করতে হবে। তারপরে রিটার্ন টু সাইডিয়া, ব্যাস। তারপরে যাব আমরা এডিটে, ওকে। তারপর আমরা যাব হচ্ছে অ্যাড, তারপর এখানে আমরা লিখব হচ্ছে PANYOLSOFT dot your po.com, তারপর হচ্ছে এড সোর্সে ক্লিক করব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আপডেটিং হচ্ছে সোর্সটা আপডেটিং হয়ে তারপর আমাদের এখানে অ্যাড হবে আর কি, আমাদের সাইডিয়াতে অ্যাড হবে, রিটার্ন টু সাইডিয়া। তারপরে এখানে দেখেন যে PanelSoft রিপো এটা চলে আসছে, তো এটাতে আমরা ঢুকবো। তারপরে অল প্যাকেজ গ্রিনো, তারপরে আমরা যাব হচ্ছে গ্রিনোতে, তারপর হচ্ছে এখানে যাওয়ার পরে আমরা ইনস্টল দিব, তারপর হচ্ছে কনফার্ম, এটা আমাদের ইনস্টল হবে। এটা ইনস্টল হতে একটু টাইম নিয়ে ওয়েট করতে হবে। স্টার্ট স্প্রিং বোর্ড, এটাতে হোম স্ক্রিনের ফোনটা চলে আসছে, ডিভাইস এখানে দেখাচ্ছে ডিভাইস রেজিস্টার্ড, থ্যাঙ্কস ফর ইয়োর সাপোর্ট, দিস মেসেজ ওন ওয়েপার এগেইন, এই লেখাটা আসছে, তার মানে আপনাদের ফোনটা অলরেডি যে মেইন কাজগুলো সারা হয়ে গেছে। এখন ওকেতে ক্লিক করে তারপর হচ্ছে আবার সেটিংয়ে যাবেন, আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে নিচে দেখবেন এখানে চলে আসছে এই যে গ্রিনো, এটাতে আমরা ক্লিক দিলাম। তারপর হচ্ছে এই যে এখানে লেখা আছে রাসপেরি, ক্লিক দেব। তারপরে আমরা দেখতে পাবো যে আমাদের ফোনটা এখন আমাদের সিম একটা ঢোকানো উচিত, এখন এটাতে একটা সিম ঢোকাবো, আমরা ফোনটাতে একটা সিম ঢোকাবো, ফোনটা আনলক করে দিচ্ছি, ব্যাস ফোনটা হেয়ার স্ক্রিনে চলে আসলো। এখন আমরা ফোনটাকে নর্মালি অ্যাক্টিভ করব। এখন ফোনের যে আইক্লাউডে চাচ্ছে সেটা আমরা দিয়ে দিব। যদি ফোনে আইক্লাউড থাকে সেক্ষেত্রে কিন্তু ফোনের আইক্লাউড আনলক থাকতে হবে, আইক্লাউড লক থাকলে সেক্ষেত্রে বাইপাস করা যাবে না, অথবা আইক্লাউড যদি থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ড জানতে হবে। হ্যাঁ, তো আমরা আমাদের আইক্লাউডের পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করলাম, আইক্লাউড আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে নেক্সট করলাম, ব্যাস আমাদের কাজ শেষ। ইনশাল্লাহ আমাদের ফোনে অলরেডি কিন্তু গ্রামীণ ফোন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা ফোন দিয়ে আমরা দেখাচ্ছি। এখন আমরা ফোন দিয়ে দেখাচ্ছি যে আসলে ফোনটাকে প্রপার আনলক হয়েছে কিনা, যে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা 1 to 1 কল আপনারা শুনতে পাচ্ছেন। শুভ সকাল, গ্রামীণ ফোনে স্বাগতম। ওকে।